ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অধিবেশন 8 ঘন্টা আগে শুরু হয়েছে, তার কারণ আজকে 7:30 থেকে আমাদের অত্যন্ত প্রিয়জন, যাকে আমরা অল্প কিছুদিন আগেই হারিয়েছি, সুপ্রিয় ভট্টাচার্যের একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সেই জন্যে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা আমাদের অনুষ্ঠানকে 8 ঘন্টা এগিয়ে এনেছি শুধু আজকের জন্য। এই অসম্ভব একটি কঠিন সময় আমরা অতিক্রম করছি। অনেক প্রিয়জনকে আমরা আমাদের মধ্যে থেকে হারাচ্ছি। মায়ের এই এক কঠিন পরীক্ষা, তার ভেতর দিয়ে আমরা চলেছি। আমাদের একমাত্র ভরসা, একমাত্র নির্ভরতা এবং একমাত্র শক্তি যা আমাদের এই কঠিন সময়কে অতিক্রম করিয়ে দিতে পারে তা হচ্ছে মায়ের শক্তি। আমরা সমবেতভাবে মায়ের কাছেই প্রার্থনা করি যাতে তার শক্তি প্রতি আমরা আমাদের আস্থা উপযুক্তভাবে রাখতে পারি। আমরা যুগলদার বইটির যে অংশ পড়ছিলাম, 7ম পরিচ্ছেদ অন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন, ভগবানের কাছে আত্মসমর্পণ। ভগবানের কাছে আত্মসমর্পণের যে আলোচনা, তাতে প্রথমেই একটি বিশেষ উল্লেখযোগ্য কথা, মায়ের কথা, মাই গড অ্যান্ড মাই অল, এই কথাটি দিয়ে যুগলদা শুরু করেছেন। এখানে দেখুন, একেবারে প্রথমে এই অধ্যায়ের প্রথমে আমরা আগের দিন আলোচনা করেছি এটি, তবুও এর একটা অন্তর্গত যে সিগনিফিকেন্স সেটি আমাদের স্পর্শ করে। মাই গড অ্যান্ড মাই অল, এখানে ভগবানকে মাই গড বলা হচ্ছে, আমার ভগবান, অর্থাৎ তিনি একান্তভাবেই আমার। আমার মানে সাধকের। সাধক যখন নিজেকে ভগবানের কাছে নিবেদন করছেন, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করছেন, তখন তার ভেতরে একান্তভাবে একেবারে নিজের মতো করে ভগবানকে পাওয়ার একটা অভিপ্সা এটি জেগে ওঠে এবং ক্রমশ সেই অভিপ্সার পূর্ণতার দিকে সাধকের যাত্রা, সেলফ সারেন্ডার বা আত্মসমর্পণের ভেতর দিয়ে। এবং তার পরের অংশটি হলো অ্যান্ড মাই অল, অর্থাৎ আমার সমস্ত কিছু হচ্ছেন ভগবান। এখানে আমার বলে আর কিচ্ছু নেই, সবটাই হচ্ছেন তিনি, মাই অল। আমার প্রত্যেকটি অংশ, চেতন অংশ, নিশ্চেতন অংশ, জড়গত মানে জড়ত্বের অংশ, সূক্ষ্ম অংশ, অধ্যাত্ম অংশ এবং পার্থিব অংশ, যা কিছু আমার অস্তিত্বকে আমি যেভাবেই দেখার চেষ্টা করি না কেন,
সে সবই হচ্ছেন ভগবান। সুতরাং এইটি একেবারে আমাদের মন্ত্রের মতো, মাই গড অ্যান্ড মাই অল। আমার ভগবান, তিনি আমার সব। এইটি হচ্ছে সেলফ সারেন্ডার বা আত্মসমর্পণের, ভগবানের কাছে আত্মসমর্পণের একেবারে চূড়ান্ত কথা। যুগলদা এই কথাটি দিয়েই এই অধ্যায়ের সূচনা ঘটিয়েছেন। আমরা গত দুদিনে এই অধ্যায়ের খানিকটা পড়েছি। যে জায়গাটা গত দিনে আমরা শেষ করেছিলাম, সেখানে বলা হচ্ছে যে আমরা এই সেলফ সারেন্ডারের পথে যদি আমাদের নিজেদের স্থিত করতে চাই, সাধক জীবন গঠনের ক্ষেত্রে যদি আমরা অগ্রগামী হতে চাই, তবে খুব স্পষ্টভাবে দুটি নির্দেশ আমরা পাই শ্রী অরবিন্দের কাছ থেকে, দুটি অমূল্য নির্দেশ। প্রথম, আত্মবিশ্বাসী ও আন্তরিক আত্মনিবেদনের মধ্যে দিয়ে ভগবানের অভিমুখী হওয়া। আত্মনিবেদন সেটি কিরকম বলছেন? আত্মবিশ্বাসী এবং আন্তরিক। একদিকে সেটি হচ্ছে কনফিডেন্ট এবং আরেকদিকে সেটি হচ্ছে সিনসিয়ার। সেলফ সারেন্ডার, কনফিডেন্ট অ্যান্ড সিনসিয়ার, এই দুটি কথা যুগলদা বললেন। দুটি কথা তিনি বলছেন যে শ্রী অরবিন্দের কাছ থেকে আমরা পাই। তো এই যে কনফিডেন্ট সেলফ সারেন্ডার, এই কথাটি মানে কি? কনফিডেন্ট কেন বলছেন? না, এই সেলফ সারেন্ডার আর কারুর দেখে আমরা করছি তা নয়। সেলফ সারেন্ডার করলে কি হতে পারে কি না হতে পারে এই নিয়ে কোনো অনিশ্চয়তা আমাদের ভেতরে নেই, বা এর কোনো বিচারের জায়গাতেও আমরা যাচ্ছি না। এবং তৃতীয় হলো, প্রথম হচ্ছে কারুর দেখে আমরা করছি না, একেবারেই আমাদের ভেতর থেকে এটি আসছে। দ্বিতীয় হচ্ছে এর কনসিকুয়েন্স কি হতে পারে সে সমস্ত বিচার করে আমরা আত্মনিবেদনের দিকে যাচ্ছি না। এটি এতই স্বতঃস্ফূর্ত যে, এবং এছাড়া অন্য কিছুই আমাদের অস্তিত্বে নেই, এইরকম একটা দৃঢ় বিশ্বাসের দৃঢ়তার উপর নির্ভর করে আমরা এগোচ্ছি। আর তৃতীয় হচ্ছে এই যে সেলফ সারেন্ডার বা আত্মনিবেদন, এইটি একমাত্র পথ, অবিকল্প, এর বাইরে আর কিচ্ছু নেই। তাহলে প্রথমত কোনো অনুকরণ নয়, আমি ভেতর থেকে বুঝেছি, আমি ভেতর থেকে একটি প্রেরণা পেয়েছি, সেই জন্য আত্মনিবেদনের পথে যাচ্ছি। যে আমি অত্যন্ত আত্মসম্মত ভাবে এই পথে এসেছি, কারণ ভেতর থেকে আমি এমন প্রেরণা পেয়েছি যেটা যাই হোক না কেন আমাকে এইখানে নিয়ে যায়। এবং তৃতীয় হচ্ছে, এইটি হচ্ছে অবিকল্পিত। সাধনার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। তো এই তিনটি বিষয় যখন আমার ভেতরে একেবারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তখন আমরা বলতে পারি যে আমাদের প্রেরণার মধ্যে কনফিডেন্স আছে, একটা আত্মবিশ্বাস রয়েছে। দ্বিতীয় হচ্ছে সিনসিয়ার, অর্থাৎ এই যে আত্মনিবেদন, এটি একেবারে আন্তরিক হতে হবে, এর ভেতরে কোনো কৃত্রিমতা থাকলে হবে না, একদম আন্তরিক, ভেতর থেকে আমি চেয়েছি, আমি সম্পূর্ণরূপে তাই নিবেদন করেছি। তাহলে একদিকে আন্তরিক এবং একদিকে আত্মসম্মত,
হয়ে উঠতে হবে আত্মনিবেদনকে। দ্বিতীয় হচ্ছে, যদি তাই করে ওঠা যায়, যদি আত্মবিশ্বাসী ও আন্তরিক আত্মনিবেদনের প্রেরণা নিয়ে ভগবানের অভিমুখী হওয়া যায়, তাহলে ভগবান নিজেই সাধকের সাধনার ভার গ্রহণ করবেন, অন্য কোনো সহায়তার প্রয়োজন হবে না। ভগবান নিজেই সাধকের সাধনার ভার গ্রহণ করবেন, অন্য কোনো সহায়তার প্রয়োজন হবে না। আমি অনেকবার বলেছি বিভিন্ন সময়ে যে এক খুব প্রবীণ আশ্রমিকের কাছ থেকে শোনা মায়ের কথা। মা তাকে বলেছিলেন যে তোমরা কি মনে করো যে এখানে তোমরা সাধনা করবার জন্য এসেছো? তোমরা যখন আমার কাছে এসেছো, তোমরা যখন আশ্রমে রয়েছো, তখন সাধনা করার দায়িত্ব তোমার নয়। তোমার দায়িত্ব শুধু আমি যা বলবো সেইটি শুনে যাওয়া, সেই অনুসারে কাজ করা, তাকে অনুসরণ করা, আমি যা বলবো সেইটা করা, এইটা হচ্ছে তোমার দায়িত্ব। সাধনার বিষয়টি আমি দেখে নেব, অর্থাৎ আমি তোমার হয়ে সাধনা করব, তোমার কাজ হবে আমি যা বলছি তা একেবারে অক্ষরে অক্ষরে পালন করা। এখানে দেখুন ওই দুটি শর্ত এসে গেছে, অর্থাৎ মা যা বলছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব কখন? যখন আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী যে আমাকে আত্মনিবেদন করতেই হবে, এটি একমাত্র পথ, এটি আমার ভেতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। আর দ্বিতীয়, আমার এই আত্মনিবেদন আন্তরিক হতে হবে। অজস্র উদাহরণ, এক একজন মানুষ বাইরের জীবনের প্রতিষ্ঠা থেকে আশ্রমে গেছেন, যাওয়ার পরে তিনি বাইরের জীবনে যে ক্ষেত্রেই প্রতিষ্ঠা লাভ করুন না কেন, মা তাকে মায়ের নির্দেশ অনুসারে একটি কাজ করতে বলেছে, এবং বেশিরভাগ সময়ই সেই কাজটি তিনি পূর্ব জীবনে যে পারঙ্গমতার ভেতর দিয়ে শোনা যাচ্ছে না, শোনার অসুবিধা হচ্ছে বলে ওই যেটা বলছিলাম যে যদি এই দুটি শর্ত ওখানে চলে আসছে, আমরা যদি আত্মবিশ্বাসী হই এবং আমরা যদি আন্তরিক হই, শোনা যাচ্ছে না। ওই আমার মানে এইখানে ওই দুটি শর্ত আসে। একটি হচ্ছে যে আমি আত্মবিশ্বাসী এবং আন্তরিক, এটা যদি হই তাহলে আমার ভেতরে আর কোনো দ্বিধা থাকবে না। আমি বাইরে যে প্রতিষ্ঠা নিয়েই থাকি না কেন, মা আমাকে যে কাজটি দেবেন সেই কাজটি আমি একেবারে ঠিক মায়ের নির্দেশ অনুসারে সম্পাদন করব। আচ্ছা, এটা তো হলো যখন মা ছিলেন, মা বলছেন, মায়ের কাছ থেকে আমরা নির্দেশ পাচ্ছি। এই অবস্থায় যখন মা আছেন কিন্তু আমরা মাকে আমাদের নিজেদের পারঙ্গমতার অভাবেই প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি না, তখন আমাদের পরিস্থিতি কিরকম হবে? এবং আরো একটা ব্যাপার, এমন তো নয় যে আমরা সবসময়ই আশ্রমে থাকতে পারছি, আমরা তো নানান দিকে, নানান জায়গায়, নানান ক্ষেত্রে ছড়িয়ে রয়েছি। তো তখন কি করে আমরা এই মায়ের নির্দেশ অনুসরণ করব? এরকম একটা প্রশ্ন, এরকম একটা দ্বিধা আমাদের ভেতরে অনেক সময় তৈরি হয়। এখানে মায়েরই একটি কথা খুব গুরুত্বপূর্ণ। মা বলছেন যে তুমি যদি জীবনে সমস্ত কাজ একাগ্রভাবে আমাকে সমর্পণ করো,
সমস্ত কাজ, যে কাজের সঙ্গেই তুমি যুক্ত হবে, সে যত তুচ্ছ হোক, যত মহান বলে প্রতীয়মান হোক, জীবনের যে কাজের সঙ্গেই তুমি যুক্ত হবে, সেই কাজকে যদি তুমি আমার কাছে সমর্পণ, আমার প্রতি সমর্পণ করে দাও, যদি তুমি শুধু আমাকে একবার বলে নাও যে মা এই কাজটি আমি করছি, তাহলে আমার শক্তি তোমার ভেতর দিয়ে এমন ভাবে তোমাকে সেই কাজের সঙ্গে যুক্ত করবে যাতে সেই কাজ তোমার ক্ষেত্রে সাধনার অনুকূল হয়ে ওঠে। অনেকে এরকম বলে থাকেন যে এমন একটা পেশাগতভাবে এমন একটা কাজের সঙ্গে আমার সংযোগ, যে কাজ সত্যি সত্যি আমার প্রকৃতির সঙ্গে ঠিক সাযুজ্যপূর্ণ নয়, যেন মনে হয় এই কাজের সঙ্গে যুক্ত থাকার জন্যে আমি মায়ের থেকে দূরে সরে থাকছি, মায়ের কাছাকাছি যেতে পারছি না। এরকম অভিযোগ বা এরকম সমস্যার কথা অনেকেই মাকে জানিয়েছিলেন। তো মা তার উত্তরে বলেছিলেন, এই পৃথিবীর এমন কোনো কাজ নেই যা আমার কাজ নয়, যদি তুমি সেই কাজটি সম্পাদনের আগে আমার কাছে সেই বিষয়টিকে সমর্পণ করে দাও। অর্থাৎ সে কাজকে যতই বাইরের দিক থেকে অনাধ্যাত্মিক বলে মনে হোক, সেই কাজটিকে যদি তুমি আমার কাছে সম্পাদনের আগে উপযুক্ত গুরুত্বে এবং বিশ্বাসে সমর্পণ করো, তাহলে সেই কাজটি স্বতঃস্ফূর্তভাবেই আমার শক্তির ক্রিয়ার সাহায্যে অধ্যাত্ম পথের সহায়ক হয়ে উঠবে। এক্ষেত্রে দুদিকেই কাজ করে এই শক্তি। একদিকে সেই কাজ করবার জন্য যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিবর্তনে মায়ের শক্তি সহায়তা করে, আর একদিকে যিনি এই কর্ম সম্পাদন করছেন, তিনি যে মনোভাব নিয়ে এই কাজটি করছেন, সেই মনোভাবের একটা রূপান্তরেও সহায়তা করে। দুদিক থেকে কাজটি করে, কিন্তু প্রধান শর্ত হলো যে আমাকে এই জীবনকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, এবং এই জীবনকে মায়ের কাছে দিয়ে দিতে হবে। এবং এই দিয়ে দেওয়ার ভেতরে থাকবে একটা আত্মবিশ্বাস এবং আন্তরিকতা। তাহলে এই কাজটি একেবারেই দিব্যকর্ম হয়ে উঠবে, এবং তাহলে ভগবান নিজেই, মা নিজেই সাধকের সাধনার ভার গ্রহণ করবেন, অন্য কোনো সহায়তার প্রয়োজন হবে না। শ্রী অরবিন্দের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটার্স অন যোগা থেকে দুটি গুরুত্বপূর্ণ অংশ এখানে যুগলদা উদ্ধার করছেন। শ্রী অরবিন্দ বলছেন, যদি কেউ ভগবানকে চান, ভগবান নিজেই, যিনি তাকে চাইছেন, তার হৃদয়কে শুদ্ধ করে তুলবেন। খুব সহজ কথা, হৃদয়কে শুদ্ধ করে তুলবেন। হৃদয় মানে অনুভবের কেন্দ্র, বোধের কেন্দ্র, তাকে শুদ্ধ করে তুলবেন। তার মানে সেখানে যে বোধই আসবে, যে বোধই সেখানে স্পর্শ করবে, সেই বোধই দিব্যত্বের স্পর্শ নিয়ে আসবে। শর্ত কি না, ভগবানকে চাইতে হবে। অর্থাৎ আমি তোমাকে চাই, আমি ভগবানকে চাই, এইটি যদি আমার ভেতরকার একেবারে একাগ্র ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমার অন্তরে যে কোনো বোধ সেটি শুদ্ধ হয়ে উঠবে। অর্থাৎ সেই বোধ শেষ পর্যন্ত দিব্যের স্পর্শ আমার ভেতরে নিয়ে আসবে। 1 নম্বর। 2 নম্বর, সাধনাকে ক্রমবিকশিত করে তুলবে। সাধনাকে ক্রমবিকশিত করে তুলবে। অর্থাৎ
ধীরে ধীরে সাধন পথে যত অগ্রসর হবেন সেই সাধক, তত ধীরে ধীরে সাধনা আরো ডেভেলপ করবে। এমন নয় যে প্রথমবারেই সাধনার একটা চূড়ান্ত জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন। ধীরে ধীরে যেন সাধনার ক্রম বিকাশ করবে। তৃতীয়, প্রয়োজনীয় দিব্য অনুভূতি তাকে প্রদান করবেন। তিন ভাবে সাধককে ভগবান সাহায্য করবেন। হৃদয়কে শুদ্ধ করে তুলবেন, সাধনাকে ক্রম বিকশিত করে তুলবেন, আর প্রয়োজনীয় দিব্য অনুভূতি, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেইটি তার ভেতরে আস্তে আস্তে ভগবান জাগিয়ে তুলবেন। শর্ত হচ্ছে কি না, আমাকে ভগবানকেই চাইতে হবে, আর কিচ্ছু নয়। এই যে ভগবানকেই চাইতে হবে আর কিচ্ছু নয়, এটি একবারে হয় না। নানান পার্থিবতা মাঝে মাঝেই চলে আসে, কিন্তু তাই বলে তাতে কোন রকম হতাশ হয়ে পড়লে চলবে না, সচেতন থাকতে হবে। এক জায়গায় মা বলেছেন, হোয়াট ইজ সাধনা? নাথিং বাট রিমেইনিং কনসিয়াস অ্যাজ লং অ্যাজ পসিবল। এবং এই অ্যাজ লং অ্যাজ পসিবলটা বাড়বে। লেংথ অফ পসিবিলিটি উইল কিপ অন ইনক্রিজিং। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি স্পন্দনের সঙ্গে সম্পর্কে সচেতনতা যখন এসে যাবে, তখন সাধনা যেন একটা পূর্ণতার দিকে যাবে। তো তাহলে আমাদের জীবনের চলার পথে যা যা ঘটছে সেগুলো সম্পর্কে একটু একটু করে যদি আমরা সচেতন হই এবং আমাদের ভেতরে ভগবানকে চাওয়ার ইচ্ছেটি যদি থাকে, তাহলে আমরা দেখব যে ক্রমশ আমাদের হৃদয় শুদ্ধ হয়ে উঠছে। অর্থাৎ তার ভেতরে যে অনুভব আসছে, সে অনুভবের ভেতর দিয়ে দিব্যের স্পর্শ আমরা লাভ করছি। যেমন একটা খুব সাধারণ উদাহরণ দিই, এটা আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সময়ে এই উদাহরণের সম্মুখীন আমরা হয়েছি। মনে করা যাক আমরা কোনো একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে যাচ্ছি। এখন এই যে দূরত্ব আমরা অতিক্রম করছি, এই দূরত্ব অতিক্রম করবার জন্য যানবাহনের যে ব্যবস্থা, কোনো কারণে সেই ব্যবস্থার একটা বিপর্যয় ঘটেছে, অর্থাৎ আমরা পাচ্ছি না। যেমন এই মুহূর্তে লোকাল ট্রেন বন্ধ। তো এমতো অবস্থায় আমরা বিকল্প যে যানবাহন তার সহায়তা নিচ্ছি। এবারে সব থেকে মুশকিল হলো যে যখনই আমরা তার সহায়তা নিচ্ছি, দেখা যাচ্ছে যে, বা আমাদের মনে হচ্ছে, বা এটা বাস্তব, যে দূরত্ব অতিক্রম করতে আমাদের যে অর্থ ব্যয় করতে হতো, এই রকম সময়ে যখন সচরাচর যে যানবাহন পাওয়া যেত সেটা নেই, সেই জন্য বিকল্প যারা চালাচ্ছেন তারা অনেক বেশি পয়সা আমাদের কাছ থেকে চাইছেন। এই যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদের ভেতরে একটা ভীষণ আলোড়ন তৈরি করছে। বিভিন্ন জায়গায় এই নিয়ে অনেক বাদ বিতণ্ডা হচ্ছে ইত্যাদি। তো সেই বাদ বিতণ্ডায় যারা জড়িয়ে পড়ছেন, আমি তাদের বিষয়টির দিকে এই মুহূর্তে যাচ্ছি না। যারা আমরা চেষ্টা করছি যে মায়ের পথে থাকতে, বা যারা আমরা এই বিষয়টি অভ্যাস করার চেষ্টা করছি, আমাদের প্রথম মনে রাখতে হবে যে আমরা ভগবানকে চাইছি। ভগবানকে চাইছি মানে কি? ভগবানকে চাওয়া ব্যাপারটা কিরকম না, ভগবান আসলে কোনো একটি বিশেষ নির্দিষ্ট তার যে রূপ, সেইখানেই তার সীমাবদ্ধতা যে তা নয়। যেমন আমরা যারা মাকে চাইছি, ভগবানকে চাইছি মানে আমরা মাকে চাইছি। মাকে যখনই চাইছি তখনই আমাদের ভেতরে কিন্তু এই চেতনাটি, যেমন একদিকে আমরা অন্তরে মায়ের একটি রূপকে স্পষ্টভাবে দেখার চেষ্টা করি, ভগবানকে চাই মানে সেই রূপকে স্পষ্টভাবে দেখার চেষ্টা করি। কিন্তু ভগবানকে চাই মানে, মাকে চাই মানে, মা যে শুধু ওই রূপটির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ
তা নয়। তাকে আমরা চাই কিভাবে, তাকে আমরা চাইবো কিভাবে? তার সত্যিকারের স্বরূপে। সেটি কিরকম না, সমগ্র জগৎ পরিব্যাপ্ত তাঁর চেতনা। তো সমগ্র জগৎ তাঁর চেতনায় পরিব্যাপ্ত মানে ওই যে মানুষটি যার প্রতি আমার প্রবল বিক্ষোভ, বিদ্রোহ, বিরাগ, সে ওই অতিরিক্ত অর্থ দাবি করছে বলে, ভেতরেও কিন্তু মায়ের যে অস্তিত্ব সেইটিকে আমাকে দেখতে হবে, তবেই ভগবানকে চাওয়াটা সত্য হয়ে উঠবে। অবশ্যই প্রথমেই যে কথা বলা হয়েছিল যে একবারে এটা সম্ভব নয়, অর্থাৎ প্রথম দিন আমি ভগবানকে চাইলুম আর সর্বত্র ভগবানকে দেখতে পেলুম, এটা হয় না। কিন্তু আমার মনের ভেতরে যদি ভগবানকে চাওয়ার বিষয়টি গভীর প্রথিত থাকে, তাহলে এমনকি ওই বিতণ্ডার পরে আমরা যখন কনসিয়াস হচ্ছি বিষয়টি সম্পর্কে, তখন কিন্তু আমরা মায়ের সামনে বিষয়টিকে রাখবো। মনে রাখতে হবে, আমাদের নিজেদের বিচার যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের ভেতরে নানান রকম বিক্ষোভ, বিদ্রোহ, সংক্ষোভ ইত্যাদি থাকবে। আমরা যখন বিষয়টি মায়ের সামনে গিয়ে রাখবো, তখন দেখবো সত্যি সত্যি যদি আমরা মায়ের সামনে বিষয়টি রাখি, সমগ্র বিষয়টি, যে সমস্যা, আমার রিয়াকশন, সবটা যদি রাখি, তাহলে দেখব একেবারে আমাদের এই সাধনার সঙ্গে প্রায় নিঃসম্পর্কিত প্রাথমিক পদক্ষেপের জীবনেও আমরা দেখব যে আমাদের ভেতরে কোথাও একটা বৃহতের স্পর্শ অনুভূত হচ্ছে, এবং তখন এক এক রকম ভাবে এই বিষয়টি আমাদের কাছে একটা অন্য আলো নিয়ে আসে। সেটা কি আলো, সেটা আলাদা করে বলে দেওয়া যায় না। আমি যদি বলি যে সেখানে ওই মানুষটির প্রতি আমার একটা সমবেদনা হবে, ওই মানুষটিরও সমস্যা আছে, সেসব এসব নয়, এগুলো নীতির কথা, এদিকে নয়, বা এর কোনো নির্দিষ্ট রূপরেখা নেই যে এই এই মনে হবে। সেগুলো সব ওই প্রাতিষ্ঠানিক ধর্মের একটা নীতিগত পথের দিকে চলে গেল, তা নয়। কিন্তু আমার ভেতরে একটা যেন বড় কিছু ওপেন হবে, একটা বিরাট কিছু খুলে যাবে, যেটা ওই যে বলা হয়েছে হৃদয়ে শুদ্ধতা আনবে, তার দিকে, যেন হৃদয়কে শুদ্ধতার দিকে নিয়ে যাবে। একদম স্পষ্ট করে হৃদয়ের সব অনুভূতি এক মুহূর্তে শুদ্ধ হয়ে গেল তা হয়তো নয়, কিন্তু তবু তার মধ্যে একটা শুদ্ধতার স্পর্শ লাগবে। এর মধ্যে দিয়ে একটু একটু করে সাধনার ক্রমবিকাশ ঘটবে এবং প্রয়োজনীয় দিব্য অনুভূতি বা দিব্য অভিজ্ঞতা আস্তে আস্তে আমাদের ভেতরে চলে আসবে, আমরা সেটি লাভ করব। বিভিন্ন সময়ে নানান ঘটনার ভেতর দিয়ে নানান পথে চলতে চলতে এইগুলো আমাদের ভেতরে আস্তে আস্তে আসবে। এগুলো ভগবান নিজেই করবেন যদি কেউ ভগবানকে চান। বলছেন এমন ভাবেই তার সাধক জীবন এগিয়ে চলবে যদি তিনি ভগবানের প্রতি বিশ্বাস ও নির্ভরতা স্থাপন করতে পারেন এবং ভগবানের কাছে সমর্পণের ইচ্ছাকে জাগিয়ে রাখতে পারেন। এমন কাজের সঙ্গে যুক্ত হতে গেলে নিজেকে ভগবানের হাতে ছেড়ে দিতে হবে পূর্ণভাবে। এইটা হলো আরেকটা পথ। ওই যে আমরা প্রথমে বলেছিলাম ভগবানকে চান, ভগবানকে চাই মানে কি, নিজেকে ভগবানের হাতে পূর্ণভাবে ছেড়ে দিতে হবে এবং কোনোভাবেই আপন প্রয়াসের উপর নির্ভর করলে চলবে না। পায়রাডাঙ্গায় চমৎকার এক সেন্টার আছে, বহু বছর আগে, আজ থেকে প্রায় 35 বছর আগে, 30 বছর আগে আমি সেই সেন্টারে গিয়েছিলাম। সেখানে তখন যিনি ছিলেন, যে দাদা ছিলেন, তাকে দেখেছিলাম যে ভারী চমৎকার তখন সেই সেন্টার, বাড়ি, তার ভেতরে অনেকে কাজ করছেন, মূলত মশলার গুণনো, তাকে প্যাকেজিং, এই সমস্ত চলছে সেখানে। আমি দেখছিলাম যারা কাজ করছেন
তারা কি আশ্চর্য যত্নে, কি ভীষণ একাগ্রতায় কাজটি করে চলেছেন। এবং এখন যেটা খুব সচরাচর, তাদের প্রত্যেকের মুখে ওই মাস্কের মতো করে রুমাল বাঁধা রয়েছে এবং প্রত্যেকে হাতে গ্লাভস পরে রয়েছে। এটি আমি বলছি 1983-84 এই সময়কার কথা, মানে প্রথম আশ্রম থেকে ঘুরে আসার পরেই ওইখানে ওই সেন্টারে গিয়েছিলাম। তারা এইরকম কাজ করছেন। কিন্তু যে আমার তখন তো একেবারে সেই আমি দেখছিলাম যে এইভাবে মশলা গুঁড়োনো, তাকে ছাঁকা, তারপরে ফিজিক্যালি ম্যানুয়ালি ওই গুঁড়োবার আগে যেগুলো একেবারে বেস্ট কোয়ালিটি স্পাইসেস সেইগুলোকে সিলেক্ট করে বাকিগুলো বাদ দেওয়া, এই কাজগুলো সবটাই ম্যানুয়ালি করা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যিনি ওই পরিচালনা করছিলেন তাকে, যে আচ্ছা এখানে খুব সিম্পল কিছু মেশিন, সেগুলো কেন আনা হয় না? তারপরে এই যে প্যাকেজিং এর জন্য নানান রকম মেশিন আছে, সেগুলো কেন আনা হয় না? তো তখন উনি বলেছিলেন, দেখুন, যে কথাটি আমার এখনো মনে আছে, বললেন দেখুন, শেষ পর্যন্ত এটা একটা একটা উদ্যোগ, একটা এন্টারপ্রাইজ বলা যেতে পারে, একটা কমার্শিয়াল এন্টারপ্রাইজ, একটা বাণিজ্যিক উদ্যোগ। কারণ আমি মশলা তৈরি করে সেটি বাজারেই বিক্রি করছি, কিন্তু এই যে কাজটা, এই কাজটা কিন্তু একটা ডিভাইন ওয়ার্ক, দিব্যকর্ম। এই দিব্যকর্ম যত বেশি আমি নিজেকে এর সঙ্গে যুক্ত করতে পারবো, তত বেশি এর ভেতর দিয়ে ওই দিব্য স্পর্শের সুযোগটা বেড়ে উঠে। তার মানে কি এই যে সেখানে মেশিন আনলে কাজটা করা যাবে না? তিনি বলছেন আমাকে, তাহলে কি সেটি আর দিব্যকর্ম থাকবে না? তা নয়, ডেফিনেটলি মেশিন এনেও এই কাজটিকে দিব্যকর্মে রূপান্তরিত করে তোলা যায়। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এইভাবে কাজটি সম্পাদন করলে এর ভেতর দিয়ে নিজেকে ভগবানের কাছে পূর্ণভাবে ছেড়ে দেওয়া, এটি অনেক সহজ হয়। কেউ যদি মনে করেন যে যন্ত্রের সাহায্যেও সেভাবে করা যায়, তাতে কোনো অসুবিধে নেই। তো এই হচ্ছে মূল জায়গা, হচ্ছে এটি যে ভগবানের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে পূর্ণভাবে, এবং কোনোভাবেই আপন প্রয়াসের উপর নির্ভর করলে চলবে না। তার মানে একবারও এমন কথা ভাবলে চলবে না যে এটা আমি করছি, এটা আমার প্রয়াস, আমার বিশেষ পারঙ্গমতার সাহায্যে এই কাজটি হচ্ছে। যত কাজটি এগোবে তত আমার ভেতরে ক্রমশ এই ভাব বাড়িয়ে তুলতে হবে, the strength is of the divine, it is my structure through which the mother is utilizing her strength to help us only. অর্থাৎ তার শক্তিকে মা আমাদের শরীরের ভেতর দিয়ে প্রয়োগ করছেন আমাদেরই সহায়তা করবার জন্য। আমরা যতটুকু আমাদের ছেড়ে দেব, তত বেশি করে তিনি তার শক্তিকে আমাদের ভেতর দিয়ে ব্যবহার করতে পারবেন। এবং ছেড়ে দেব কিভাবে না, নিজের প্রয়াস থেকে সরে এসে। আপন প্রয়াসের উপর নির্ভর করলে চলবে না। এভাবে ঘটে চলবে প্রোগ্রেসিভ সেলফ গিভিং, ক্রমাগ্রসরমান আত্মনিবেদন। প্রথম দিকে এরকম হবে না। প্রথম দিকে আমাদের ভেতরে হয়তো আমাদের নিজস্ব প্রয়াসের উপর একটা ভয়ঙ্কর জোর থাকবে, কিন্তু ধীরে ধীরে যদি আমাদের ভেতরে ভগবানকে নিজেদের দিয়ে দেওয়ার প্রেরণাটি অক্ষুণ্ণ থাকে, ভগবানের প্রতি বিশ্বাস এবং নির্ভরতায় তাকে নিজেদের আত্মনিবেদনের ব্যাপারটি যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে দেখা যাবে একটু একটু করে এগিয়ে চলেছে। এরপরে সেই
অসাধারণ অংশ। বস্তুত এ হলো সেই নীতি বা তত্ত্ব, প্রিন্সিপল, শ্রী অরবিন্দ বলেছেন তার মূল লেখায়। বস্তুত এ হলো সেই নীতি বা তত্ত্ব যা আমি আমার সাধনার ক্ষেত্রে অনুসরণ করেছি। এ হলো আমার যোগের মূলগত পদ্ধতি। এটি হলো একটি অংশ যেটি যুগলদা কোট করছেন। আর দ্বিতীয় অংশ, ভগবান সবকিছু করতে পারেন। হৃদয় ও প্রকৃতির শুদ্ধিকরণ, আত্মচেতনার জাগরণ, ব্যক্তি চেতনা ও ভগবানের মাঝখানের যে আবরণ তার উন্মোচন। যদি কেউ নিজেকে বিশ্বাস ও নির্ভরতার সঙ্গে ভগবানকে দিয়ে দেন, এমনকি কেউ যদি একবারে নিজেকে নাও দিতে পারেন, সম্পূর্ণরূপে নিজেকে নাও দিতে পারেন, তাহলেও তিনি যতটা দেবেন ততটাই আন্তঃসহায়তা ও পথ নির্দেশ ভগবানের কাছ থেকে লাভ করতে পারবেন এবং ততটাই অন্তরে ভগবানের অভিজ্ঞতা বেড়ে উঠতে থাকবে। যতই সদা সন্দিহান মন ক্রমে ক্রমে কম কার্যকরী হয়ে উঠবে, ততই আমার ভেতরে বেড়ে উঠবে, ততই সাধকের ভেতরে বেড়ে উঠবে বিনয় এবং নিবেদনের ইচ্ছা। অন্য কোন শক্তি, অন্য কোন রকম তপস্যায় তখন আর প্রয়োজন হবে না, শুধুমাত্র এইটি ছাড়া। এইটি মানে এই আত্মনিবেদনের প্রেরণা ছাড়া। তো এই যে যেখানে বলছেন যে যিনি যতটুকু দিতে পারছেন, up to that extent the inner help and guidance will come, ততটুকু আন্তঃসহায়তা পথ নির্দেশ ভগবানের কাছ থেকে লাভ করতে পারবে। এর একটা সুবিধে আছে। কিরকম সুবিধে না, আমার ভেতরে এমন কতকগুলো জায়গা আছে যে জায়গাগুলোয় আমি আমাকে ছাড়তে পারছি না। অর্থাৎ এটা আমার জন্য এটা হলো, আমি কথাটা এমন ভাবে বললুম যে ও কনভিন্সড হয়ে গেল। এই জায়গা, এই অভিমান, এটা আমি ছাড়তে পারছি না, কিন্তু এটা রয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় রয়ে যাচ্ছে। কিন্তু হয়তো অন্য জায়গাতে, অন্য ক্ষেত্রে সেই আমারই নিবেদন ঘটেছে। ওই যে বলা হচ্ছে যে যা কিছু ঘটছে সেগুলো যদি আমি ভগবানের কাছে সচেতন ভাবে নিবেদন করার চেষ্টা করি, কোনো জোর করে কিছু করা নয়, শুধু মায়ের কাছে খুলে ধরা দিনের শেষে যে মা এই অভিজ্ঞতা আমার হয়েছে, তখন মা বলেছেন তখন যেখানে যেখানে তুমি আমার কাছে নিজেকে নিবেদিত করেছো সেগুলোই তোমার মধ্যে প্রেরণা যোগাবে। যেখানে যেখানে নিবেদন সম্পূর্ণ হয়নি সেই জায়গাগুলির ক্ষেত্রে নিবেদনকে ঘটিয়ে তোলবার, অর্থাৎ যেখানে যেখানে আমি নিবেদিত হতে পেরেছি সেই জায়গার নিবেদন আমাকে, যে জায়গাগুলো সরে আছে তখনও ভগবানের কাছ থেকে, সেই জায়গাগুলোকে ভগবানের দিকে নিবেদিত করার জন্য আমার মধ্যে প্রেরণা জাগিয়ে তুলবে এবং এটি ভগবান নিজেই সেই কাজটি সাধকের ভেতর দিয়ে ঘটিয়ে তুলবেন। শর্ত হচ্ছে আমাকে ছেড়ে দিতে হবে। এক এক সময় মা বলেছেন এক এক সময়ে এমন একটা জটিল আবর্তের মধ্যে ভগবান ফেলে দেন যার ভেতর দিয়ে এই কাজটা এগোয়। আমরা এটি খুব সহজে একটি গীতি কবিতার ভেতর দিয়ে বুঝে নিতে পারি যে এক এক সময় মা আমাদের
কঠিন আবর্তের জীবনের এমন ঘটনার মধ্যে দিয়ে নিয়ে যান যে সেই কঠিন আবর্তের মধ্যে পড়ে আমরা ভগবানের দিকে যেতে বাধ্য হই। এই যে বলা হয়েছে প্রোগ্রেসিভ সেলফ সারেন্ডার, এইটিও এই ছোট্ট গীতি কবিতার ভেতর দিয়ে চমৎকার ভাবে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথের কবিতা বলছেন, অকারণে অকালে মোর পড়ল যখন ডাক, তখন আমি ছিলেম শয়ন পাতি, বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায় নির্বাক, ধরায় তখন তিমির গহন রাতি। ঘরের লোকে কেঁদে কইল মোরে, আধারে পথ চিনবে কেমন করে। এটা হচ্ছে ওই কোয়েশ্চেনিং মাইন্ড। আমার ভেতরে একটা ভগবানের ডাক এসেছে, অন্ধকার রাত্রিতে আমাকে তাতে বেরিয়ে পড়তে হচ্ছে। সেই ডাক শুনে কেন আমি ভগবানের কাছে নিবেদন করেছি, কিন্তু এই কোয়েশ্চেনিং মাইন্ড আমাকে বলছে আধারে পথ চিনবে কেমন করে। এই কোয়েশ্চেনিং মাইন্ডের উত্তরটা ওই মাইন্ডের আরেক জায়গা থেকে আসছে, যেটি তখনও সমর্পিত হয়নি। আমি কইনু চলবো আমি নিজের আলো ধরে, হাতে আমার এই যে আছে বাতি। দেখুন, পোর্শন সেটি সমর্পিত হয়েছে। সেই জন্যে ভগবানের ডাক শুনে আমি রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়তে চাইছি, কিন্তু পোর্শন যা সমর্পিত হয়নি তা দুভাবে রিঅ্যাক্ট করছে। একদিকে বলছে আধারে পথ চিনবে কেমন করে, আর একদিকে এই মনই বলছে চলবো আমি নিজের আলো ধরে, হাতে আমার এই যে আছে বাতি। এইবারে পথে নেমে পড়া গেছে। পথে নেমে পড়ে তিনি এগোচ্ছেন। বাতি যতই উচ্চ শিখায় জলে আপন তেজে, চোখে ততই লাগে আলোর ধাঁধা, ছায়ায় মিশে চারিদিকে মায়া ছড়ায় সেজে, আধেক দেখা করে আমায় আধা। অর্থাৎ বলছেন ওই যে হাতে আমার এই যে আছে বাতি, আমার শক্তি, সেই দিয়েই আমি কাজ করব। এটি যেহেতু আমার ভেতরে রয়েছে, আমি সেটা নিয়ে চলেছি। সেই আলো কিছুক্ষণ পরে অন্ধকারের সঙ্গে মিশে এমন একটা ধাঁধা তৈরি করলো যে আর রাস্তা দেখতেই পাচ্ছি না সামনে। তাই বলছেন আধেক দেখা পরে আমায় আধা। তখনও আমার সম্পূর্ণ হয়নি। গর্ভভরে যতই চলি বেগে, আকাশ ততই ঢাকে ধুলার মেঘে। আমি কি আমি পারবো না? এই তো আমার হাতে আলো আছে, আমার এগিয়ে চলবার শক্তি আছে। গর্ভভরে যতই চলি বেগে, ওই করে আমি এগোতে যাচ্ছি। আকাশ ততই ঢাকে ধুলার মেঘে, শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে, পায়ে পায়ে সৃজন করে বাধা। বলছেন আমারই পদপাত কম্পনে যে ধুলো উঠছে, তা চারিদিকে যেন একটা একটা ধুলোর কুয়াশা তৈরি করেছে, যার সঙ্গে আলো মিশে গিয়ে একেবারেই আর এগোনো যাচ্ছে না। হঠাৎ শিরে লাগলো আঘাত বনের শাখা জালে, হঠাৎ হাতে নিভলো আমার বাতি। চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন কালে, চেয়ে দেখি তিমির গহন রাতি। অর্থাৎ হঠাৎ আমি অরণ্যে প্রবেশ করেছি, রাস্তা দেখতে পাচ্ছি না, অরণ্যে প্রবেশ করেছি। অরণ্যে মানে এই জগতের জটিলতার ভেতরে প্রবেশ করেছি। হঠাৎ শিরে লাগলো আঘাত বনের শাখা জালে। সেই অন্ধকারের ভেতরে, জঙ্গলের ভেতরে যে বনের শাখা জাল, সেগুলো মাথায় যেন আমার লেগেছে এবং হাতের আলো নিভে গেছে। হঠাৎ হাতে নিভলো আমার বাতি। তখন আমি তাকিয়ে দেখছি পথ হারিয়ে ফেলেছি কোন কালে, চেয়ে দেখি তিমির গহন রাতি। কেঁদে বলি মাথা করে নিচু, শক্তি আমার রইল না আর কিছু। এইখানে আপন প্রয়াসের উপর নির্ভরতা ভগবান নিজেই এমন কনসিকুয়েন্স তৈরি করছেন যে সেটি নষ্ট হয়ে গেছে। কেঁদে বলি মাথা করে নিচু, শক্তি আমার রইল না আর কিছু। যখনই এটি বললাম আমি, এই বিশ্বাস যখনই আমার ভেতরে এলো যে আমার প্রয়াস বলে আর কিছু নেই, আমি আর এগোতে পারছি না, তখন সেই অমোঘ দুটি লাইন
সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু এসেছে মোর চিরপথের সাথী। অর্থাৎ ভগবানের যে প্রয়াস, ভগবানের যে সহায়তা, সেটি যেন তখন, যখন আমি দেখলাম যে আমার ব্যক্তিগত প্রয়াস একেবারে শেষ হয়ে গেছে, তার আর কোনো মূল্যই নেই, তখন দেখা গেল যে ভগবানের যে সহায়তা সেইটি আমরা পেয়েছি। তো যদি আমি সত্যি সত্যি জেনুইনলি ভগবানকে, মাকে নিবেদন করে আমার সাধনার পথে পদক্ষেপ রাখি, তাহলে দেখা যাবে যে এমনকি এক এক সময়ে এরকম একটা কঠিন পরিস্থিতি তৈরি করে মা আমাদের কাছ থেকে তার প্রতি আমাদের যে নিবেদন সেটি সম্ভব করে তুলছেন। তাই যখনই কোনো কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাব, মা এবং শ্রী অরবিন্দের পথের অনুগামী হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে সেই পরিস্থিতির গভীরে গিয়ে, যতটা সম্ভব গভীরে গিয়ে মায়ের কাছে এই প্রার্থনা জানানো যে মা, এই পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যা আমার ভেতরে জাগিয়ে তুলতে চাইছো সেটি যেন আমি গ্রহণ করতে পারি, এই প্রার্থনা। কারণ সেই পরিস্থিতির জটিলতার মধ্যে, তার আঘাতের মধ্যে, তার বিরুদ্ধতার ভেতরে সত্যি 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 আমরা পৌঁছতে পারবো না যদি না মায়ের সহায়তা আমরা নিই, এবং ক্রমশ তাহলে তার মধ্যে আমরা এগোতে পারবো। এরপরে এসেজ অন দি গীতা থেকে শ্রী অরবিন্দের আরেকটি অংশ যুগলদা কোট করছেন। বলছেন, the whole thing has been expressed in a particular literary style, অসাধারণ এক রচনা শৈলীর ভেতর দিয়ে, সাহিত্য গুণসম্পন্ন রচনা শৈলীর ভেতর দিয়ে শ্রী অরবিন্দ প্রকাশ করেছেন, as if the supreme divine is directly addressing the aspiring sadhak and expounding to him the sadhana of surrender and self-resignation. যেন ভগবান নিজেই বলছেন। কি বলছেন এখানে? All this personal effort and self-discipline will not in the end be needed. ব্যক্তিগত প্রয়াস এবং নিজের ভেতরে যে একটা ডিসিপ্লিন, অর্থাৎ একটা নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত করা, এটি কখনোই will not in the end be needed. এটির প্রয়োজন থাকবে না শেষ পর্যন্ত। কখন? If thou can make a complete surrender to me. শ্রীকৃষ্ণ বলছেন যে যদি তুমি সত্যি সত্যি আমার কাছে সম্পূর্ণরূপে নিবেদিত করতে পারো নিজেকে, তাহলে আর পার্সোনাল এফার্ট বা সেলফ ডিসিপ্লিন এসবের কোনো প্রয়োজনই থাকবে না। Depend alone on the Spirit and Godhead within thee and all things, and trust to His soul guidance. বলছেন, depend alone on the Spirit and Godhead, সেই প্রেরণা এবং সেই দিব্যত্ব যা তোমার ভেতরে রয়েছে। অর্জুনকে বলছেন, অর্জুন মানে কে? যিনি অর্জন করছেন, যিনি সাধনার মূল সূত্রগুলিকে অর্জন করছেন, তিনি হচ্ছেন অর্জুন। আর কৃষ্ণকে, কৃষ শব্দের অর্থ হচ্ছে যিনি আকর্ষণ করছেন, যিনি অর্জনকারী, যিনি সাধক, তার চেতনাকে যিনি আকর্ষণ করছেন তার দিকে। কেন না তিনি, অর্থাৎ সেই সাধক, সেই ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছেন, যথেচ্ছাসি তথা কুরু, এবং সেই সমর্পিত সাধককে চেতনাকে আকর্ষণ করে তার ভেতরে তিনি জাগিয়ে তুলছেন দিব্য প্রেরণা। বলছেন, ডিপেন্ড অ্যালোন অন দ্য স্পিরিট অ্যান্ড গডহেড উইদিন thee, তোমার ভেতরে যে প্রেরণা এবং দিব্যত্ব রয়েছে
তার উপরেই নির্ভর করো, and all things and trust to his soul guidance, তার পথ নির্দেশের উপরে, একমাত্র তার পথ নির্দেশের উপরে তুমি নির্ভর করো। Turn all thy mind to me and fill it with the thought of me and my presence. সেই বিখ্যাত কথা, মানমানা ভগবান ভক্তমাদিয়াজি মাং নমস্কুরু। Turn all thy mind to me, তোমার সমস্ত মনকে আমার দিকে ফিরিয়ে দাও এবং fill it with the thought of me and my presence, আমার উপস্থিতি এবং আমার চিন্তায় সেই মনকে পূর্ণ করে রাখো। Turn all thy heart to me, make thy every action, whatever it be, a sacrifice and offering to me. তোমার হৃদয়কে, অর্থাৎ তোমার ভাইটাল প্রাণ সত্তার কেন্দ্রকে আমার দিকে ফেরাও। তার প্রত্যেকটি কাজকে, সে যেরকমই হোক না কেন, আমার প্রতি স্যাক্রিফাইস এন্ড অফারিং, সমর্পণ এবং নিবেদন হিসেবে নাও। That done, leave me do my will with thy life and soul and action. Do not be grieved or perplexed by my dealings with thy mind and hurt and life and walks, or troubled because they do not seem to follow the laws of dharma man imposes on himself to guide his limited will and intelligence. তো দেখুন, দুটি স্তরে শ্রী অরবিন্দ বলছেন। বলছেন all thy mind to me, মন চেতনা সম্পূর্ণরূপে আমার কাছে নিবেদন করো, ভগবানের কাছে নিবেদন করতে হবে। এবং যখন মাইন্ড, মন চেতনা নিবেদিত হচ্ছে, তখন বলছেন fill it with the thought of me and my presence. মন মানেই হচ্ছে তার ভেতরে চিন্তার একটা তরঙ্গ চলবে। সুতরাং এই চিন্তা তরঙ্গকে সম্পূর্ণরূপে আমার চিন্তা এবং আমার অস্তিত্বের চিন্তা, এই দুটি দিয়ে পূর্ণ করে দাও। আমার চিন্তা মানে আমার কাজের, আমার সহায়তার, তোমার মধ্যে আমার যে উপস্থিতি, এই সমস্ত কিছুর চিন্তা দিয়ে অন্তরকে পরিপূর্ণ করো। এখানে যেন, মানে অন্তরকে পরিপূর্ণ করো, এই মনে যেন অন্য কোনো চিন্তা না আসে, সমস্ত চিন্তাই যেন আমার চিন্তা থাকে। এটা হচ্ছে মাইন্ড। আর হার্ট, অর্থাৎ সেন্টার অফ ভাইটাল। টার্ন অল দাই হার্ট টু মি, আমার দিকে তোমার হৃদয়কে ফিরিয়ে দাও, অনুভবের কেন্দ্রকে ফিরিয়ে দাও। মেক দাই এভরি অ্যাকশন, এই জায়গাটি বিশেষ মনে রাখা, তোমার প্রত্যেকটি কাজকে, হোয়াট এভার ইট বি, যেরকমই হোক না কেন, যত ট্রিভিয়াল কাজ হোক না কেন, আর স্যাক্রিফাইস এন্ড অফারিং টু মি, আমার কাছে নিবেদন এবং সমর্পণের মতো তুমি করে তোলো। যদি এটা করা যায়, যদি তুমি এটি করে নিতে পারো, তাহলে এবার তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার ইচ্ছাকে তোমার জীবন, তোমার অন্তরাত্মা এবং তোমার কাজের ভেতর দিয়ে সম্পাদন করব। তুমি কখনোই এর জন্য কোন রকম শোক করবে না অথবা বিভ্রান্ত হবে না। আমি যেভাবে তোমার ভেতর দিয়ে কাজ করিয়ে নিয়ে যাচ্ছি তার জন্যে কখনোই মনে করবে না যে প্রথাগত যে আচরণ তার থেকে সরে যাওয়া হচ্ছে বলে খুব একটা ব্যত্যয় কিছু ঘটছে। তো এই হচ্ছে যুগলদার এসেজ অন দি গীতা থেকে শ্রী অরবিন্দের একটি অংশ। আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী শনিবারে এই জায়গা থেকে আমরা আবার আলোচনাটি শুরু করব, কারণ এই কোর্সটি কমপ্লিট হয়নি।
তারপরে আরো খানিকটা আছে এইটা, এবং তারপরের আলোচনা আমরা আগামী মঙ্গলবার, আগামী শনিবার আবার এইখান থেকে শুরু করব। আজকে যেহেতু একটি অনুষ্ঠান আছে, সেই জন্য আমরা এখানেই আমাদের আলোচনাকে শেষ করছি। আবার আগামী শনিবার দিনে সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যে 7টার সময় আমরা মিলিত হব। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। কোনো প্রশ্ন বা সংযোজনের জন্য আজকে আর আমরা সময় রাখছি না, আগামী দিনে আমরা এইটি আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।